আরে বন্ধু, এই কোরআন কারীমের পক্ষে থাকলে, কোরআন কারীমের পক্ষে আসলে, কোরআন কারীমের দিকে আগা আসলে, শিক্ষার দিকে, দীক্ষার দিকে আগা আসলে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার দাম বাড়ায় দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন। দেখেন বাজান কেমন মাফ করে দেয়। বাবাজি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো মা জননী, নবীজি চরিত্র সম্পর্কে বলেন না শুনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বললেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো না? আমার স্বামী মুহাম্মদের চরিত্র তো হইল কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, ওই সাহিবুল কোরআন বিশ্বনবী নবী আর রাহমা নবীজিকে যদি আমি আপনি মেনে নেই, নবীকে যদি আমি আপনি ভালোবাসি, আমার আপনার যদি কোনো ভুলও থাকে, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে উসিলা করে আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। দেখেন বন্ধু কেমন করে মাফ করে দিয়ে জান্নাত দিলেন। উম্মতের আলেমগণ বসা আছেন। আরে শ্রীপুর এই কেওয়া বাজার এলাকার বাপ্পাইরা, আমার পূর্ব পরিচিত এলাকার বাসিন্দারা, মহাব্বতের ভাইরা, দিলটা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি হাকিকতান দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, বাদানো কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। মুহতারাম হাজিরিন, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়া যারা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিল, যারা আমি নবীর প্রেমে জীবন দিল, আমি নবীজি বলিয়া দিলাম, তাদের লাশ খুঁজে খুঁজে বের করো, তারা তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, রক্ত মাখা কাপড় নিয়ে মাটি দিয়ে দাও। সাহাবায়ে কেরাম ওইভাবে বাজান প্রস্তুত হয়ে গেলেন। এবার শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো। যখনই বাজান শহীদ সাহাবীদের লাশকে বিনা গোসলে কবর দেওয়া হবে, ঠিক ওই সময় একজন নারী আউলাকে সে পাগুনি নিবে, সে বহু দূর থেকে ডুকরে ডুকরে কাঁদে আর ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দারা, আমি আমার নবীজির সাথে আমার স্বামীর ব্যাপারে একটু গোপন আলাপ করতে চাই। তোমরা শুনিয়ে নাও, শুনিয়া নাও। যারা শহীদ হয়েছে সবাইকে বিনা গোসলে কবর দাও, কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না। কোন কারণে বিনা গোসলে কবর দিবা না? এই কারণটা আমি আমার নবীজির সাথে গোপনে বলবো, নবীজিকে গোপন ভাবে বলবো। আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আগে বলো তোমার স্বামীর পরিচয় কি? এবার এই সাহাবীরা বলার পর এই মানুষ চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামী, আল্লাহু আকবার, আমার স্বামী নবীজির একজন আছে। স্বামীকে কেন বিনা গোসলে কবর দেওয়া যাবে না তোমাদেরকে মরতে বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেভাবেই হোক খবর পৌঁছে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা তুমি বলো কোন কারণে তোমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দেওয়া যাবে না? মা জননী কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামী হানজালা ছিল না পাক, ফরজ
গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, কে জানি ডাক দিয়ে বলছে, আপনি নবী দুনিয়া নাই। আমার স্বামী আপনার বিদের কথা শুনিয়া নিজেকে ঠিক রাখতে পারে নাই, গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর নিয়ে আপনার প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, হানজালার লাশ কই খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজে তারে গোসল করাবো। আল্লাহ নবী সাহাবীরা হুকুম মোতাবেক, আদেশ মোতাবেক সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। আমার ভাইরা কয়েকজন সাহাবী নবীর কাছে আইসা কান্দার ডাক দিয়ে বলে গো, বলে ডাক দিয়ে কয়, নবী গো, হানজালার লাশটা কেমন জানি একটা আশ্চর্যজনক লাশ হয়ে গেছে। হানজালার লাশ থেকে কত সুন্দর জান্নাতি খুশবু আসতেছে, আর হানজালার লাশটা কেমন জানি ভিজা গো নবীজি। হানজালার দাড়ি ভিজা, চুল ভিজা, মনে হয় কে জানি গোসল করে দিছে। আল্লাহর হাবিব এই খবরটা শোনা মাত্রই দ্রুত গতিতে আমার বন্ধুগণ সাহাবী হানজালার লাশের কাছে গেলেন। সাহাবী হানজালার লাশ ভিজা দেখিয়া একবার লাশের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই যে হানজালা আপনার প্রেমে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারলো, গোসল কথা ভুলে যাইয়া। আল্লাহ পাক তার ওই বান্দা হানজালা, আপনার ওই প্রেমিক আশিকে রাসূল হানজালাকে, হানজালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে আপনার কাছে পাঠায় দিছে। আর বন্ধু, তাই আর লম্বা করতে চাই না, এখানে অনেক নবীজির অনেক আজকে রাসূলগণ আছেন, আলেমদের মহাব্বতের বন্ধুরা আছেন, কোরআনকে ভালোবাসেন, আমি সবাই বিশ্বাস করি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ পাক বললেন কোরআনুল কারীম, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। ওই কোরআনুল কারীমকে কারা কারা মহব্বত করেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাত নামান। আমরা আজকে প্রমাণ করে দেব আমরা জিলাপির আশিক না, আমরা আউল বাউল গান গাওয়ার আশিক না, আমরা নবীজির সঠিক আশিক রাসূল হতে চাই। ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার? এই জন্য আমি আপনাদের কাছে অতি সংক্ষেপে মাত্র 2-4 মিনিট একটা ছোট্ট একটা আবদার করব। যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আমি আজকে দেখতে চাই বন্ধুরে, কোরআনুল কারীমকে মহব্বত করিয়া, কোরআনুল কারীমকে ভালোবাসিয়া, আমার ভাইরা হামদালার মতন প্রেমিক হইয়া দেখতে চাই। বাদান রক্ত লাগবে না, নিজের কষ্টার্জিত অর্থ দান আপনি করবেন, সম্পদ আপনি দান করবেন। আমি আপনার কাছে বাড়ি চাইবো না, গাড়ি চাইবো না, আমি আপনার কাছে স্বর্ণ চাইবো না। আমি শুধু বলতে চাই যে কোরআনুল কারীমকে ইজ্জত করার কারণে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আলোকিত করে দিলেন। আল্লাহ পাক সুলতান মাহমুদ গজনবীকে ভালো রাখলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কোরআনুল কারীমের কারণে মুহাম্মদুল্লাহ হাফিজির দাম আল্লাহ বাড়ায় দিলেন, যেই কোরআনুল কারীমের কারণে হযরত ওমরের দাম আল্লাহ বাড়ায় দিলেন, জিরো থেকে ওমরকে আল্লাহ হিরো বানিয়ে দিলেন। ওই কোরআনুল কারীমের শিক্ষাগার, শিক্ষা প্রতিষ্ঠান এইটা রাহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসা। আমি দেখতে চাই বাজার, ওই কোরআনুল কারীমের পারার সংখ্যা হলো 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআনকে মহব্বত করে 10 পারা 3টা ভাগ করিয়া আমি প্রথম নম্বরে একটু দেখতে চাই বাজার, এই হাজার হাজার বান্দা বান্দিদের মধ্যে হতে দেখতে চাই বন্ধু গো, এই হাতটার মধ্যে 1 পারা কোরআনকে ভালোবেসে একটা 1000 টাকা নগদ কে এমন আছেন গো? হুজুর, আমি আমার মা বাবার দরদি সন্তান হইয়া কোরআনের পক্ষে আপনার হাতে নগদ একটা 1000 টাকা দিলাম 1 পারা কোরআনকে মহব্বত করে। আয় আল্লাহ, আপনার একজন বান্দা আমার খুব মহব্বতের মানুষ, আল্লাহ গো, উম্মতের জন্য, উম্মতের দ্বীনি ফিকির নিয়ে যিনি রাজবীরে চলাচল করে, মাঠে ময়দানে কথা বলেন, মাবুদ গো, আলেমে দ্বীন, আয় আল্লাহ, তোমার নবীর ঘরকে কেন্দ্র করে, কোরআনুল কারীমকে শিক্ষা প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে রাহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসার পক্ষে মাবুদ 30
পারা কোরআনের পক্ষে, 1 পারা কোরআন শরীফ পক্ষে নগদ 1000 টাকা করলো দান। দাও মান, বলেন না আমিন। 2 নম্বর কোন ভাই আমার আছেন দোকানদার, ব্যবসায়ী, চাকরিজীবী, হুজুর আমি 2 নম্বর 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে আপনার হাতে একটা 1000 টাকা আমি আপনার হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। ওরে দোকানদার ভাইরা, ব্যবসায়ী বাবারা, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, আপনি একটা নিয়ত করে দান করবেন। আমার বন্ধুগণ, আগামীকালকে আমি আপনি দুনিয়ায় নাও থাকতে পারি, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। একটা নিয়ত করে আমার বন্ধুগণ, কোরআন কারীমের মাহফিলে নবীর শিক্ষা যে প্রতিষ্ঠানে দেওয়া হয়, এই প্রতিষ্ঠানকে মহব্বত করিয়া আপনি সদকার সওয়াব পাওয়ার আশায় একটা 1000 টাকা 1 পারা আসো পাঠায় দাও ভাই, হাতে হাতে পাঠায় দাও। যেহেতু চেয়ারের কারণে আসতে সমস্যা হয়ে যাবে, এই জন্য হাতে হাতে পৌঁছায় দাও। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 10 জন ব্যক্তি চাইছি, শত শত হাজার হাজার গোলামদের মধ্যে ভাইয়া সবাই টাকা দিতে পারবে না, আল্লাহ পাক তাকে কবুল করবেন। আমার বন্ধুগণ তারাই দিতে পারবেন। আল্লাহ 2 নম্বর তোমার একজন গোলাম 1000 টাকা রব্বে কাবা তুমি কবুল করিয়ে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা 3 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে। 3 নম্বর কোন ব্যক্তি আছেন একটা 1000 টাকা, হুজুর আমি আপনার হাতে একটা 1000 টাকা দিলাম, কোরআন কারীমকে মহব্বত করে দিলাম, নবীর ঘরে আমি দান করলাম। কত টাকা পয়সা কোথায় নষ্ট হয়ে যায়, একটা নিয়ত করে বাজান আপনি দান করবেন, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 10 মিলি করব কাজ, হারবো জিতবো না হিলা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সম্মান দেওয়ার মালিক, কবুল করার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন কে আছেন না? 3 নম্বর কোন ভাই আমার আছেন, দিল বলে এখানে 10 জন ব্যক্তি আছেন, দেওয়ার মতন 10টা 1000 টাকা 1000 1000 আমার ভাইরা দেওয়ার মতন অনেক বান্দা আছে মাশাআল্লাহ। 3 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে। আল্লাহ 2 নম্বর একজন ব্যক্তি তোমার নবীর ঘরকে মহব্বত করে। আল্লাহ গো দ্বীনি শিক্ষার পক্ষে আল্লাহ 1000 টাকা করলো দান। মাবুদ গো তুমি দানকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। 4 নম্বর পারার পক্ষে আছেন নাকি কোনো গোলাম, আছেন নাকি কোনো যুবক ভাই? কত ভাইজানের বাপ মা অসুস্থ, কত ভাইজানের ঋণ পরিশোধ হয় না, কত ভাইজানের কঠিন রোগ দূর হয় না। একটা নিয়ত করে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আমার ভাইরা আছেন কোন ব্যক্তি, হুজুর আমি একটা 1000 টাকা 500 খান টাকা আমি আপনার হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। রব যেহেতু বারবার মক্কা মদিনায় নেন, আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। রব্বে কাবা কবুল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয় রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, ও গফুরুর রহিম, ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ আপনার আরেকজন বান্দা 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। ইয়া আল্লাহ আপনার আরেকজন বান্দা 500 খান টাকা। মাশাআল্লাহ আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। 5 পারা কোরআন শরীফের পক্ষে আমি 5 জন ব্যক্তির মাধ্যমে মিল পাইলাম। আয় আল্লাহ 6 নম্বর পারাকে মহব্বত করে আপনার একজন বান্দা 1000, আর 4 জন ব্যক্তি 4000 টাকা দেওয়ার মতন কোন বন্ধু আছেন? আরে বাবাজি, আপনার অল্প দান নয়, রব্বে কাবা কবুল করতে পারেন, বৃহৎ আকারে কবুল করার মালিক কে? ওই আল্লাহর পক্ষে আপনার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, হুজুর আমি একটা কোরআন শরীফের হাদিয়া আপনার হাতে নগদ দিলাম, 200 খান টাকা 300 খান টাকা দিলাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আমার এই যুবক ভাইয়ের দানকে আপনি কবুল করিয়ে নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন। আল্লাহ আপনার আরেকজন বান্দা 500 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা
মাশাআল্লাহ। এই যে দেখেন একজন যুবক বন্ধু একটা কোরআন শরীফ হাদিয়া নগদ 300 টাকা দিয়ে দিছে। ও আমার যুবক বন্ধু রে, 200 খান টাকা 300 খান টাকা একটা নিয়ত করে দিবেন, আল্লাহ আমার আর এক ভাইয়া 500 খান টাকা নগদ রব্বে কাবা আপনি কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনার আর একজন বান্দা 200 খান টাকা দিয়ে দিছে, আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন রব্বে কাবা। এই দানের উসিলায় বংশধর কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ গো দান কি কবুল করিয়া নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ আপনার একজন বান্দা কিছু অর্থ বাদান শরম নাই, আপনি কেন শরম করবেন? আল্লাহর ডাকে আপনি সাড়া দিবেন, আল্লাহর আহ্বানে আপনি আসবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন। আল্লাহ আপনার আর একজন বান্দা 200 খান টাকা, ইয়া আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনার আর একজন বান্দা 300 খান টাকা, রব্বে কাবা আপনি কবুল করেন। আল্লাহ আপনার আর একজন বান্দা 200 খান টাকা, ইয়া আল্লাহ আপনি মঞ্জুরি দান করে দেন। বলেন আমিন। জায়গা না না যাইব না, আমি ঘোষণা দিছি তো। আরে ভাই শোনেন, অনেকে তো বুখারী পড়তে পারেন না, তিরমিজি শরীফ পড়তে পারেন না, জীবন্ত বুখারী আল্লাহওয়ালা মানুষ, হ্যাঁ ওনার দিকে তাকাইলেও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। বসে থাকবেন, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনার একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন। এই আমরা নবীরে পাইতে চাই কি চাই না? তাহলে বাইক যাইবেন আর খালি এই কথাটা কইবেন। যারা বাদ্যযন্ত্র বাজায় গান শুনে আমাদেরকে, তাদের জবাব এইটা, আমি কেমনে পাবো নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। ঠিক আছে না? আমরা পাইতে চাই আল্লাহ ওয়ালাদের লাইনে থেকে, জিকিরকারীদের পক্ষে থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আচ্ছা ভিতরে লোক পাঠিয়ে দেন, যারা স্বেচ্ছাসেবক আছেন এদেরকে ভিতরে পাঠিয়ে দেন। চেয়ারের কারণে মাঠ ভিজা হওয়ার কারণে অনেকে আসতে পারতেছেন না, অনেকে আসতো মুসাফা করার জন্য, একটু স্বেচ্ছাসেবকদেরকে নামিয়ে দেন আপনারা প্রত্যেকে। আচ্ছা পরে হইলেও বাকিতে নাম লেখাই দিয়ে, আমি 1000 টাকা বাকিতে দিয়ে দেবো ইনশাল্লাহ, বেতন পেয়ে দিয়ে দেবো, অথবা অমুক কর্ম তমুক কর্ম এইভাবে দিব আর কি, দেওয়ার নিয়ত থাকলে দিয়ে আর কি, আন্তাজে আবার হ্যাঁ যায় না। আরে বাবা রে বাবা কত দিয়ে দিছে দেখো, আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন, আবার জোরে কোন আমিন। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভিতরে ফলাফল থাকলে কি হইব? আমি তো কইছি তো, আর কয়বার কইতাম? আমি তো করতালেই আছি, কথা কয় না, করতাল আছি না। আর কি এর আজান, এশার আজান দিছে না? আমি কি এলাকায় কি মুয়াজ্জিন করি? আজান দিতাম আছি আমি। এই যে আর একজন 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন, আবার জোরে কোন আমিন। শরীরটাও ভালো না, আর আগের মতন কণ্ঠটাও নাই, ঠিক না? আরে কথা কয় না। বালারার মালিক কেডা? জোরে কোন কে? আল্লাহ। তবে আমাদের মাকসাদ থাকতে হবে, সুরের মধ্যে বসবো না, সুর এবং নূরের মধ্যে মসতে চাই, সুর এবং নূরের মধ্যে মসতে চাই। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আবার বলেন আমিন। কিও এটি কি টেহা উড়াইতেছে নাকি এমনি আটতাছে? আবার আমার দিকছে আজকে, যারা টেহা দিব হ্যাঁ দিকে সা দেয় না, আদান দান দায়িত্ব না, হায়দুর টেহারা কয়টা দেই। হ্যাঁ হ্যাঁ, নির্বাচন আইতেছে সামনে, অহন গলা পরিষ্কার করো, আদান দেওয়ার কথা কইয়া। হ্যাঁ আল্লাহ কবুল করুক। ধরে কোন আমিন। কিরে ভাই, খারসত করে ব এতক্ষণ কই আসিলি, অহন আইস বোতাম ফিট করতে নারী বুড়ি লইয়া।
দেখবা কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে? কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? তাহলে কোরআনের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা কথা এটা বান্দার জন্য মানতে হবে। এটা হুকুম, ফরজ। এটা কার বিধান? এখন কেউ যদি বলে আমরা শরীয়তের বিধান মানি না, অথবা মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা বলতে চাই চাচা চাচা আমনের এই ডায়লগ চলতো না। এটা তবলিগওয়ালাদের বাংলাদেশ, এটা চরমনায়ের মুজাহিদদের বাংলাদেশ, এটা মুফতি আমিনীর বাংলাদেশ, এটা শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিল হকের বাংলাদেশ, এটা ইসলামী আন্দোলন করেনওয়ালা মুজাহিদদের বাংলাদেশ, এটা মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ। এই দেশে যারা বলবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, শরীয়তের বিধান আমরা মানতে চাই না, তাদেরকে আমরা বলতে চাই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, খালি আছে আজানের তালে পুরা। এটা আজানের সাথে বড় না রে, কথা কয় না। যে বিষয় নিছিলাম এই বিষয়টা ঠিক আছে না? কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে? আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, দামি ব্যক্তি, সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। ঠিক কিনা বলে? তাহলে আমরা এই উত্তমের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? তাহলে আমাদের পরিষ্কার হিসাব আমাদের বুঝে আনতে হবে যে এই সম্মানের জিনিস এই জীবনে এই দুনিয়াতে টিকিয়ে রাখতে গেলে এই কোরআন যে মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, শিক্ষা দীক্ষা দেওয়ানো হয়, এই মাদ্রাসাগুলিকে আমাদের আবাদ করে রাখতে হবে, বিবাদ বাদ দিয়ে। ঠিক কিনা বলেন? আমরা কি বিবাদী হব না আবাদ করব? বিবাদ করব না আবাদ করব? আবাদ করব ইনশা। মাদ্রাসা যত হয় হোক, এই কথা কখনো বলবো না এত মাদ্রাসা করে লাভ কি, এটা কইতাম না। বাইতুল মোকাররমে আতরের দোকানের অভাব নাই, স্বর্ণের দোকানের অভাব নাই, হেডে দি কর না। একটা বাইতুল মোকাররমে এতলা স্বর্ণের দোকান কেড়ে দুই একটা হইল হইতো না। হে বেলা কয় না এ বেলা কয়, তার মানে বোঝা যাইব, বোঝা যায় যে ভিত্তে ভেজাল আছে। ভিত্তি কি আছে? ভেজাল আছে। নির্ভেজাল হতে হবে। আল্লাহর কোরআনের গুনগুনানি গ্রামে হবে, গঞ্জে হবে, শহরে হবে, বন্দরে হবে, আসমানে হবে, জমিনে হবে, সব জায়গায় হবে। একজন মুমিনের তামান্না থাকবে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়েই মরবো, কোরআন নিয়েই চলবো। যারা মানতে দিতে চাইবে না তাদেরকে পরিহার করব, কোরআনকে পরিহার করব না। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভাই না ভালো আমার ভাইরা, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। নিজেরা আপনারা আমল করবেন এবং অন্যজনকে আমলের জন্য উৎসাহিত করবেন। আমি যে কথাগুলি আল্লাহ ওয়ালাদের কথাগুলি বললাম, এই কথাগুলি আবার লিখিত আকারে আমার বই পুস্তক বইও আছে লিখিত আকারে। হ্যাঁ, বড়দের আল্লাহওয়ালা অর্থাৎ আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, এটা কিতাব আমি সংকলন করেছি আলেমদের পরামর্শে। এরপরে মৃত মানুষ কথা বলে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। যাদের প্রয়োজন মনে করেন দিন শিক্ষার জন্য কোরআন হাদিস রিসার্চ করে কিছু কথা শুনবেন, আমল করবেন, আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমার গাড়িতে যোগাযোগ করে আমার লোকদের কাছ থেকে আপনার কিতাবটা নিয়ে যাবেন। পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই, এই রাহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসায় আজকের যে আলোচক বৃন্দরা ছিলেন, আছেন, এখন উপস্থিত হবেন, আমার পূর্বে যারা ছিলেন, পরে যারা আসবেন, প্রত্যেকটা ওলামায়ে কেরামদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করে। এই আলেমদের ছায়াকে যেন আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেয়, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিহতগুলির উপরে আমাকে সহ আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। না না, হুজুর চলে আসছে। আরে বাইরে ভাই দেখেন, বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আচ্ছা আইছে আজান না, হুজুর একটু কইছে, থাক 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 থাক।
একটু কোরআনুল কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করতে বলছেন। ভাই তেলাওয়াত শোনারও একটা আদব আছে। তেলাওয়াত শুনতে গেলে চুপচাপ থাকতে হবে, হুল্লোড় করা যাবে না, ঠিক আছে না? কারণ রাজনৈতিক মঞ্চ আলাদা, আর কোরআন তেলাওয়াত করনেওয়ালা এবং শুননেওয়ালাদের মঞ্চ আলাদা, ঠিক কি না? এদের মেজাজ আলাদা হইতে হবে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে কোরআন শোনা এবং শিক্ষা গ্রহণ করা এবং এর উপরে আমল করার তৌফিক দান করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا صدق الله العظيم.